এটা সাউন্ড আপনাদের শোনাচ্ছি আর একবার। স্পিকারটা হচ্ছে 4 ohms 30 ওয়াটের। সাউন্ডে ঠিক মজা পাচ্ছেন না, তাই তো? চলুন এটাকে আমরা যদি ডবল পাওয়ার বানিয়ে নিই তাহলে কীরকমের আউটপুট হবে। আউটপুট রেজাল্ট কিন্তু খুবই ভালো। ডবল পাওয়ার, আইসি গরমও হচ্ছে না। ভালো ভালো, খুবই আউটপুট রেজাল্ট ভালো। এটাকে ডবল পাওয়ার বানানো হয়েছে 15 ওয়াট। আর এটা কিভাবে বানানো হয়েছে পুরো ভিডিওটা দেখুন। ফার্স্টে আমরা কি করব, ডবল আউটপুট নেওয়ার জন্য এই দেখুন এখানে দুটো ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারের ঠিক এই দিকে, মানে এই যেদিকে আইসিটা আছে সেই দিকে যে দুটো পিন আছে, সেই দুটো পিন আমরা একসাথে শর্ট করব। শর্ট করে এই লেফট চ্যানেল আর গ্রাউন্ড একসাথে করব। এই ব্যাক সাইডে যে লেফট আর গ্রাউন্ড আছে এটাকে একসাথে করে দিচ্ছি। দেখুন, এরপরের কাজ হচ্ছে এই পাশে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের এই সাইড দুটো শর্ট করব, দিয়ে এটাকে আবার গ্রাউন্ডে কানেক্ট করব, মানে লেফট চ্যানেল করে দেবো। এই দেখুন, এই দুটো শর্ট করে দিয়েছি। এটা যদি ডবল পাওয়ার দিয়ে যদি আমরা শুধু সাবউফারে ইউজ করি তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো পাবেন। দেখতে পাচ্ছেন দুটো ক্যাপাসিটার শর্ট করিয়েছি, দিয়ে এটাকে গ্রাউন্ড করে দিয়েছি। এখানে চ্যানেলটা এল যে লেখা আছে এটা আর গ্রাউন্ডটা এদিকে আমার উল্টো দিকে কিন্তু জোড়া আছে। দেখুন, ডেটা শিট থেকে আপনি পেয়ে যাবেন, ওখানে সার্কিট দেওয়া আছে স্টিরিও আর মোনোতে। এইখান থেকে দেখুন পিন হচ্ছে এই যে আইসির যে গোল চিহ্নটা আছে এটা হচ্ছে ফার্স্ট পিন, এই গোড়া থেকে ফার্স্ট পিন। এইখান থেকে গুনতি করলে দেখবেন একদম লাস্টের পিনটা হচ্ছে 14 নম্বর পিন, 14 নাম্বার। তো এই 14 নাম্বার পিনটা আমরা এখানে যে সাপ্লাইটা ঢুকছে 24 ভোল্ট 18 ভোল্ট যে সাপ্লাইটা আমরা ইনপুট দিচ্ছি সেই সাপ্লাইটা এখানেও কিন্তু দিতে হবে। আমরা কিন্তু সরাসরি যদি এখানে কানেক্ট করে দিই তাহলে কিন্তু হবে না, শর্ট হয়ে যাবে। তার কারণ এই যে 14 নম্বর পিনটা এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকে এই বোর্ডটাতে। ফার্স্টে আমাকে এই যে পিনটা আছে এই বোর্ড থেকে কিন্তু তুলে নিতে হবে, মানে ওপর দিকে হালকা করে তুলে নিতে হবে, দিয়ে এখান থেকে কানেকশান করতে হবে এই পাওয়ার সাপ্লাইতে। আপনাকে যে কোনো উপায়ে এইটা কিন্তু এই যে 14 নম্বর যে লেগটা আছে, 14 নম্বর যে লেগ 14 নাম্বার, সেই লেগটাই কিন্তু তুলতে হবে। এখানে খুবই তোলা শক্ত, এখানে ডায়োডও আছে, এখানে কাজ করা একটু মুশকিল আছে। আমরা যদি ডায়োডটাকে আগে তুলে নিই, দিয়ে পরে এটাকে তুলে তারপর যদি কাজ করি তাহলে কিন্তু একটু সুবিধা হতে পারে। এখানে ডায়োডটা তোলার চেষ্টা করছি, ডায়োডটা তুললে আমার একটু কাজ করতে সুবিধা হবে। দেখুন ডায়োডটা উঠে গেছে, ডায়োডটা রেখে দিই, এটা আবার পরে কানেক্ট করতে হবে। তো এবার আমরা এরকম নেল কাটার নেব, নেল কাটার নিয়ে একদম সাইডে যে পিনটা আছে সেই পিনটা খুব সাবধানে কেটে দেবো। কাজটা কিন্তু অনেক সোজা ভাবলেও কিন্তু অতটা সোজা নয়, বুঝেছেন? এটা খুব সাবধানে করতে হবে। ওকে, এই যে 14 নম্বর পিনটাই যে উঠে আছে দেখতে পাচ্ছেন, এই দেখুন বোঝা যাচ্ছে পিনটা উঠে আছে। এই যে খুব সাবধানে করবেন কাজটা। গ্রাউন্ডের সাথে ওই পিনের কোনো কানেকশান হয়ে আছে কি না, এই গ্রাউন্ডে একটা দেবেন। দেখুন এখানে কোনো কানেকশান নেই, এখানে গ্রাউন্ড বিপ হচ্ছে, এখানে কোনো কানেকশান নেই। নিচেরটাতে কিন্তু বেসে কিন্তু গ্রাউন্ড থাকবে, ওপরটাতে তাহলে নেই।
এটাই হচ্ছে মেন কাজ। আর আপনারা কাজটা করতে গিয়ে কোনো কারণে যদি পিন নষ্ট হয়ে যায় বা ফয়েল উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু একটুখানি চাপ আছে, আপনার বোর্ডটা ড্যামেজ হলেও হতে পারে। ওকে, তো এইটাই হচ্ছে মেন কাজ। এবার ডায়োডটা যে খুলেছিলাম, সে ডায়োডটা যেরকম লাগানো ছিল সেরকম লাগিয়ে দেবো, নেগেটিভের দিকে নেগেটিভ করে লাগিয়ে দেবো এটাকে। আমরা 100K রেজিস্ট্যান্স নিচ্ছি একটাই কারণে, ভোল্টেজ আমার এখানে ঠিকঠাক যাবে আইসিতে, কিন্তু অ্যাম্পিয়ার যেন খুব কম যায়, ওই জন্য 100K আমরা ইউজ করছি। নাহলে সরাসরিও কানেক্ট করতে পারতাম, অ্যাম্পিয়ার কমানোর জন্য আমরা 100K ইউজ করছি। এই 14 নম্বর পিন থেকে একটা লেগ কানেক্ট করবেন, আর ডায়োডের যেখানে ভোল্টেজটা আউটপুট হচ্ছে এখানে বোর্ডে এই পাশের পিনে, সেইখানে আর একটা লেগ কানেক্ট করবেন। সেই মতন কানেক্ট করেছি, এইখান থেকে একটা লেগ গেছে, এখানে একটা পয়েন্ট কানেক্ট করেছি, আর একটা ডায়োডের এখানে। এখন জানি না নিচে কোথাও এটা তুলতে গিয়ে কোথাও ড্যামেজ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে আজকে পুরো ভিডিওটা দেখানো খুব মুশকিল। এরপরে আমরা এই পাশে যে আউটপুটটা আছে, এই আউটপুটের এই দুটো শর্ট করে দেবো, এদিকটা এই দুটো জয়েন্ট করব, এই দুটো জয়েন্ট করব। এবার টেস্ট করব, যদি ঠিক থাকে তো আপনারা দেখতে পাবেন, আর না হলে প্রজেক্টটা এখানেই শেষ করতে হবে। যদি খারাপ হয় আপনাদের সামনেই হবে, আর যা হওয়ার হবে। 1 2 3, ঠিক আছে, ঠিক আছে। অনেক পাওয়ার বেড়ে গেছে। আইসিও সেরকম গরম হচ্ছে না। না, আইসি একদম ঠান্ডা। এই বোর্ডে ডবল পাওয়ার আউটপুট খুব ভালো, পাঞ্চ দেখুন। এটার একটা 20 ওয়াটের 3 ইঞ্চ স্পিকারের আমি টেস্ট দেখাচ্ছি, দেখুন। এটাতে অবশ্যই এর সাউন্ড আউটপুট অনেক বেশি হবে। এই ছোট্ট একটা ভিডিও ছিল, সেটা আপনাদের দেখালাম। এরপরে দেখাবো এই ব্রিজ মুডে যদি আমরা বেস ফিল্টারের একটা সার্কিট এখানে কানেক্ট করি, তাহলে আউটপুট রেজাল্ট কেমন হবে। ওকে, তো নেক্সট ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।